রাধে রাধে সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু যে কোনো আজ গল্প বলবো না, আজ কিছু কথা বলবো আমাদের ঠাকুরকে নিয়ে। বা এই যে এলাহাবাদে যে মেলাটি ঘটছে, মহাকুম্ভের মেলা, প্রতি 12 বছর অন্তর এটা হয়। এই মহাকুম্ভের মেলায় যে কিছু মানুষ প্রয়াত হয়েছেন, সেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে কিছু মানুষ প্রয়াত হয়েছেন এবং এই নিয়ে নিউজ মাধ্যম তোলপাড় করে দিচ্ছে। কিছু মানুষ যারা প্রয়াত হয়েছেন তাদের বাড়ির মানুষ সবাই দুঃখিত এবং তারা হয়তো অনেকেই ভাবছেন যে কেনই বা মেলায় যেতে গেল, কেনই বা এত কিছু করতে গেল, না হলে তো আর মরতে হতো না। কিন্তু আমাদের এই যে জন্ম মৃত্যু, কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তো আমরা এই যে জন্মাচ্ছি বা আমরা এই যে মারা যাচ্ছি বা মারা যাব জন্মালে অবশ্যই, তো সেই বিষয়টা আমাদের হাতে নেই। এবার এর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। যেইভাবে আমরা দেখতে পারি বিষয়টাকে, যে আমরা যদি ধরে নিই যে সে মানুষটা কেন যেতে গেল, না যেতে গেলে তো, না গেলে তো আর এটা হতো না। এবার সেটা যে হতো না এমনটা নয়, হতো হয়তো, তার যখন সময় আসছে নিশ্চয়ই হতো। এটা যদি কেউ বিশ্বাস করে তার জন্য অনেক কিছু, না বিশ্বাস করলে কিছুই নয়, হয়তো হতো, কিন্তু সেটা হলো একটি পূর্ণস্থানে। এটা দেখতে গেলে ভালো। আর খারাপ এই দিকে যে কারুরই অবহেলা নয়, প্রশাসন যথেষ্ট সচেতন, তারপরও তাকে মরতে হলো। এমন একটি আনন্দের মুহূর্তে তাকে চলে যেতে হলো। এবার সে স্বর্গে যাবে না নরকে যাবে, অনেকে ফেসবুকের ভিডিওর নিচে, মানে এই প্রয়াগের ভিডিওর নিচে বা ইউটিউবে যে নিউজ তার নিচে কমেন্ট করছে স্বর্গপ্রাপ্তি হোক, এটা ওটা সেটা। সেটা তো তার কর্মের ওপর নির্ভর করছে, যে তার কর্ম কেমন আছে সেই অনুযায়ী সে কোথায় যাবে, সেটা সেখানে ডিপেন্ড করছে। কিন্তু তার যে ওখানে মৃত্যু হয়েছে, এটা কারুর হাত নেই আমাদের। আমরা কেউ চাইলেই হবে না যে এখানে গিয়ে আমি মারা যাব বা এখানে গিয়ে মারা যাব না। এটা ওই ভীষ্মের ইচ্ছামৃত্যু নয়, ভীষ্মের ইচ্ছামৃত্যু নয়। এটা কিছু অংশে মানুষের যে ঈশ্বরের প্রতি আকর্ষণ বা ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার হতে পারে একটা নিদর্শন, যেটা হয়তো আমরা সচকিতে ফিল করতে পারছি না। অনেকে ফিল করেছেন, যারা আজ প্রয়াগে যাচ্ছেন তারা হয়তো অনেকেই ফিল করেছেন, যেটা আমরা হয়তো ফিল করতে পারছি না। কিন্তু তারা কি ফিল করেছেন সেটা আমরা জানি না। আমরা এখান থেকে কি ফিল করছি সেটাও তারা জানেন না। বা আমি এখন কি ফিল করছি তা হয়তো সরাসরি আপনি বুঝতে না পারলেও কিছুটা পারছেন। তো যেহেতু আমাদের এই চ্যানেলে আমরা আমাদের ঠাকুরকে নিয়ে কথা বলি এবং আধুনিক জেনারেশনে আমাদের ঠাকুরের এত গুরুত্বপূর্ণ অবদান, যে আমরা রিল স্ক্রোল করে দেখছি বা ইউটিউবের ভিডিওয়ে দেখছি যে কিছু মানুষ সনাতন ধর্মকে নিয়ে, বা কিছু মহাত্মা ব্যক্তি বা কিছু মহান ব্যক্তি সনাতন ধর্মকে নিয়ে নানা রকম প্রচার বা নানান রকম ঈশ্বরীয় আলোচনা করছেন। হঠাৎ করে এই 2-5 বছরের ভিতরেই হয়েছে। তারা হয়তো আগে থেকে করতেন, কিন্তু তারা অতটা লাইমলাইটে আসেননি, এখন হঠাৎ করে এসছেন। এর বেসিক কারণটা কি জানো? এর বেসিক কারণ হলো, আমরা যখনই কিছু পাই না, আগের দিনই বলেছি যে যখন আমরা কোনো কিছু আর পাই না, যে কি করব কি করব না, কি করা উচিত কি করা উচিত নয়, বা আমরা সঠিক একজন গুরু যখন পাই না, যে সিদ্ধান্ত নিতে পারি না যে জীবনে কাকে গুরু হিসেবে ধরে নেব, সেই মুহূর্তে আমাদের একজন গুরুর মতো বা গুরুর স্থানীয় একজন ব্যক্তির দরকার হয়, যার হাত ধরে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলা হতে পারে, লীলা হতে পারে বা ঈশ্বরীয় দর্শন হতে পারে, সেটা যাতে করতে পারি। তো নিজে নিজে তো কিছু হয় না। তো এই মানুষেরা হলেন তাই। এই যেমন প্রেমানন্দজি আছেন, বা জয়া কিশোরী আছেন, বা চিত্রলেখা দেবী আছেন, বা ইন্দ্রাশিস উপাধ্যায় আছেন। এনাদের ভিডিও হঠাৎ করে খুব বেশি চলে উঠছে,
না শুধু আমার ফোনে নয়, অন্য কারোর ফোনে নয়, শুধু এক একজনের ফোনে নয়, আপনাদের ফোনেও আসছে। এবং বিভিন্ন মহারাজ যারা আছেন, সেটা রামকৃষ্ণ মিশনের হতে পারে, সেটা যে কোনো ধামের হতে পারে, তারাও আসছেন সামনে। তার কারণ ঈশ্বরের কোনো এক জায়গায় গিয়ে মনে হচ্ছে যে এই মানুষগুলোর পরিত্রাণ দরকার, বা এই মানুষগুলো যে ট্র্যাক ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা নিজেদের পথ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই বিষয়ের একটা সমাধান দরকার। সামহাও ঈশ্বরের এটা মনে হয়েছে। আর ঠিক সেই কারণেই এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের আলাপ আলোচনাগুলো হঠাৎ করে আমাদের ভালো লাগছে। অ্যান্ড মোস্ট স্পেশালি আমরা এই ধরনের আলোচনাগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি, যেটা আগে আমাদের সামনে আসতো না এমনটা নয়, কিন্তু আগেও আসতো, তো এখন আমাদের বেশি ভালো লাগছে, এখন এগুলো আরও বেশি বেশি করে আসছে। তো একজন দেখি প্রেমানন্দজিকে প্রশ্ন করেছেন যে আপনি নিশ্চয়ই সেই কলিযুগের কল্কি অবতার। তা তখন প্রেমানন্দজি একটা দারুণ উত্তর দিলেন। উনি বললেন যে না, আমি তা নই, কিন্তু আমি হলাম ঈশ্বরের একজন ভক্ত, একজন চেলা। আসল ঈশ্বর যেদিন দেখা দেবেন সেদিন তো আপনি বুঝতেই পারবেন, সেদিন আপনি আরও বিশাল কিছু দেখতে পাবেন। তো তিনি ঈশ্বরের যে দূত বা তিনি যে ঈশ্বরের অবতার, এটা অনেকে বিশ্বাস করেন, অনেকে আবার অন্য চোখেও দেখেন। বাগেশ্বরজির ধামে দেখছেন অনেক রকম ম্যাজিক্যাল ঘটনা ঘটছে, এ নিয়ে অনেকের মন্তব্য আছে। অনেকে ভাবেন এটা মিথ্যে, অনেকে ভাবেন এটা সত্যি। এবার বিশ্বাসের ওপর সমস্ত কিছু। যে বিশ্বাস করবে এটা ঠিক, তার কাছে ঠিক। যে বিশ্বাস করবে না এটাকে ঠিক বলে, তার কাছে ঠিক নয়। সম্পূর্ণ জিনিসটাই বিশ্বাসের ব্যাপার। ঈশ্বরকে যে বিশ্বাস করবে সে ঈশ্বর পাবে। ঈশ্বর বিষয়টা উপলব্ধির ব্যাপার। যে উপলব্ধি করতে পারবে ঈশ্বর তার কাছে থাকবেন। যে উপলব্ধি করতে পারবে না, যে মনে মনে বিশ্বাস করতে পারবে না, সে যে অপেক্ষা করবে যে আমি কবে চোখে দেখতে পাবো, তার কাছে ঈশ্বর সেই তবেই হয়তো ধরা দেবেন। তবে পার্সোনালি আমি যেটা বুঝছি যে ঈশ্বরের ওইভাবে দর্শন পাওয়া বা ঈশ্বরকে আধুনিক জেনারেশনের এই যে ভালোবাসা, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসায় ঈশ্বর যে কতটা তুষ্ট হন তা জানি না, কিন্তু ঈশ্বর তাদের পাশে আছেন। এটা বিশ্বাসের ব্যাপার। আবারও বলছি, এটা বিশ্বাসের ব্যাপার। ঈশ্বর বিশ্বাস করলে ঈশ্বর আছেন, না বিশ্বাস করলে ঈশ্বর নেই। সম্পূর্ণটাই বিশ্বাসের ব্যাপার। বিশ্বাসের পর কর্মের ব্যাপার, যে আমি কী কাজ করছি, কেন করছি। বিশ্বাসের পর এই কর্ম যেদিন জন্ম নেবে, বিশ্বাসের সঙ্গে সৎকর্ম, সঠিক কর্ম যেদিন জন্ম নেবে, সেদিন আর কাউকে প্রিটেন্ড করতে হবে না যে আমি ঈশ্বর দেখেছি বা ঈশ্বরকে উপলব্ধি করেছি। কাউকে প্রিটেন্ড করতে হবে না বা কাউকে এক্সপ্লেন করতে হবে না। সেদিন এমনি ভগবতের প্রতি বা মানুষের চিন্তা ভাবনার প্রতি যে স্বচ্ছতা, যে ক্ল্যারিটি, যে আমি কোনো পাপ করব না, বা পাপ যে কাজটা আমি বুঝতে পারছি কাজটা পাপ, সেটা সেকেন্ড টাইম আর করব না, বা নাম জপ করে যাব, সেই জায়গাটা মানুষের তৈরি হয়ে যাবে। আর সেদিন পৃথিবীটা অনেক বেশি শান্ত হয়ে যাবে। এগুলো হলে শান্ত নয়, তার কারণ হলো মানুষের যে ক্ল্যারিটি নেই লাইফের প্রতি। মানুষের তো একটা ক্ল্যারিটি চাই, প্রতিটা মানুষই একটা ক্ল্যারিটি চায়। আমি, তুমি যারা ভিডিওটা দেখছো সবাই একটা ক্ল্যারিটি চাই যে আমি কী জন্য জন্মেছি, আমি কি কাজ করতে জন্মেছি, বা আমার এখন কি করা উচিত। এই যে স্বচ্ছতা, এটার দরকার হয়। আর সেটা ক্ল্যারিটিটা পেতে গেলে আই থিঙ্ক ঈশ্বরের থেকে বড় পন্থা বা ঈশ্বরের পথের থেকে বড় পথ কিছু নেই। ঈশ্বর কিন্তু ওই টেকেন ফর গ্রান্টেড নয় যে আমি 10 টাকা ঘুষ দিয়ে দিলাম, 10 টাকার মতো কাজ করে দেবে না। আমাদের ঠাকুরের সহধর্মিনী হলেন মা লক্ষ্মী। সেখানে তার তো অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই। নিশ্চয়ই সারা বিশ্ব মা লক্ষ্মীকে পেতে চায়। সেখানে তাকে ওই অর্থ দিয়ে তুষ্ট করা যাবে না। তাকে তুষ্ট করার একটাই পন্থা, সেটা হলো ভালোবাসা আর বিশ্বাস। যে ভালোবাসবে ঈশ্বর তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আলোচনাটা একটু এলোমেলো হলো, কিন্তু তারপরও যে মন থেকে দেখবে, যে মন থেকে ঈশ্বরকে বিশ্বাস করবে, তার অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থাকবেন।
আর চেষ্টা করবেন রোজ অন্তত একটা মানুষের একটু পাশে থাকতে, একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসায় ঈশ্বর ধরা দেন। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।